আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ এগ্রোর আরও একটি ভিডিওতে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন খড় কালেকশন করতেছিলাম, আমি গাড়ির উপরে থেকে ভিডিও করেছিলাম। তখন বলেছিলাম যে খড়গুলো যখন খড়ের গাদায় স্তূপ করব তখন আপনাদেরকে দেখাবো। তো আজকে খড়গুলো উঠাচ্ছি এবং এখানে দেখেন একটা জিনিস আপনাদের সাথে আলাপ করি। প্রথমেই বলেছি যে আজকে বিভিন্ন বিষয়ে কিছু কথা হবে, আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। যারা অন্তত নতুন যারা শিক্ষা দীক্ষা অর্জন করতেছেন, স্টুডেন্ট যারা, তাদেরও অনেক কিছুতে কাজে লাগবে। আর নতুন খামারি যারা হবেন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে। যেমন আমি এখানে খড়টা উঠাচ্ছি হলো ওই যে বাঁশটা দেখলেন, বাঁশের সাথে বেঁধে আমি একটা লিভার সিস্টেম করে আর কি তারপরে উঠাচ্ছি। একদিকে রশি বেঁধে নিয়েছি, আর একদিকে বাঁশের মাথায় একটু লোড দিয়ে রেখেছি যাতে বাঁশটা অটোমেটিকই আমার অপর সাইডটা যাতে ঝুঁকে যায় আর আমি যাতে রশি টান দিয়ে ওটাতে জাগাতে পারি। এটাতে আমি একটু বুদ্ধি খাটিয়েছি। এখন আসি যে একটা কোম্পানিতে যখন একজন শ্রমিক শ্রম দেয়, তার থেকে কেন একজন অফিসারের বেতন বেশি হয়? একজন অফিসার সে এখান থেকে এই কৌশলগুলো বের করে, কাজগুলো কিভাবে করতে হবে, কিভাবে প্রোডাক্টিভিটি বাড়বে, কিভাবে প্রোডাকশন হবে, কিভাবে কোম্পানিটা রান করবে। আর একজন শ্রমিক সে শুধু শ্রম দিয়েই যায়। আমি যে এখন এই খড়ের আটিটা টেনে নিয়ে আসছি, এটা হয়েছে আমার কাজ হলো এখানে নিয়ে এসে আটকিয়ে দেওয়া। আর আমার মেধার কাজ ছিল যে লিভারটাকে তৈরি করা। তো এই যে এখন লিভারে টান দিলাম, ব্যাস উঠে গেল। এটা যদি আমি নর্মালি এখন এখানে অতখানি উপরে, এখানে প্রায় 15-20 ফুট উপরে যদি আমি উঠাইতে দিতাম, কীভাবে উঠাইতাম এখানে? তো সেক্ষেত্রে আমার গাদার মতো খাটতে হইতো। তো আমি এখানে একটু নর্মাল বুদ্ধি খাটিয়ে এটা আমরা উঠিয়ে ফেলছি। তো আরেকটি বিষয় হলো যে যখন মানুষ বলে যে পুরান চালে ভাতে বলে, সেখানেও আরেকটি বিষয় আছে। আমি আজকে একটি ধরা খেয়েছি এই বাঁশটির সাথে। যখন এই খড়ের আটিগুলো আসলে উঠাচ্ছিলাম, তো দেখলাম যে উঠে যায়। বাঁশটা খুব পাকা শক্ত, বয়স হয়েছে। তো আমি উঠাচ্ছিলাম ছোট ছোট আটি, যখন বেঁধে উঠাচ্ছি তখন মনে হলো যে আর একটু বেশি দিয়ে দিই, তাহলে তো একটু তাড়াতাড়ি কাজটা হয়। তারপরে আমার আব্বা আমাকে বলতেছিলেন যে অত দিস না, এতগুলো বেশি করে উঠাইস না, বাঁশটা ভাঙবে। আমি ভাঙবে না, বাঁশ শক্ত আছে, কী করেন। এরপরে যেই একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম, ধাপাস করে ঠিক বাঁশটা যেখানে মাঝখানে বাঁধা ওই সুপারি গাছের সাথে, ওখান থেকে বাঁশটা ভেঙে এক মাথা এদিকে ঝুঁকে গেল, আর এক মাথা আমি ওই যে রশির দিকে রাখছি ওই দিকে ঝুঁকে গেলো। আমি তো লজ্জায় পুরো শেষ। আমি একদম চুপচাপ, আমার মাতবাড়ি সব বন্ধ হয়ে গেল। তো ফাইনালি আবার বাসটা নামাইয়া ছুটাইয়া তারপরে ওখানে একটা ল্যাপিং দিয়ে, মানে জোড়া দিয়ে, তারপরে আমরা আবার লিভারটাকে তৈরি করে এরপরে এখনও উঠাচ্ছি। তো আশা করি এভাবে উঠবে। এখন অল্প অল্প করে দিচ্ছি, এখন আর আমি বেশি মাতবাড়ি করতে যাই না। আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আমার আব্বাকে যেন আল্লাহ সুস্থ রাখেন। উনি অত্যন্ত ভালো মানুষ এবং সৎ মানুষ। আর উনি কারো কখনোই কোনো ক্ষতি করছেন এরকম আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই, এবং কোনো অসৎ কোনো পয়সা কোনো দিন উপার্জন করে আমাদেরকে খাইয়েছে, এটা আমার জানা মতে আমার নলেজে নাই। তো এই মুহূর্তে আব্বা যদি আমাকে সহযোগিতা করতেন, তো সে না করতেন আর কি, তো সেক্ষেত্রে আমার পক্ষে আমার এই গরু পালন করা সম্ভব ছিল না কোনোভাবেই। আমি চাকরি করতাম, আমার স্বপ্ন ছিল যে আমি একসময় গ্রামে ফিরে আসব এবং গ্রামে এসে কৃষিকাজ করব। তো সেই চিন্তাধারা থেকেই আমি এসে গরুর খামার শুরু করেছি। আর সেই সাথে আমার একটি দোকান আছে, আমি একটু দোকান করেছি। গরু লালন পালন করার পরে অবসর টাইমে আমি দোকানে যেখানে সময় দিই, দোকান থেকে আমার টার্গেটটা হলো যাতে এখান থেকে আমার গরুর খামারের খরচটা চলে আসে, গরুর খাদ্য, খড় এগুলো যাতে এখান থেকে নেওয়া যায়। তো সেক্ষেত্রে এটার একটা ব্যাকআপ হয়ে গেল। তো আসলে তারপরে হলো যে এখানে গরুর ঘর তৈরি করা, আগে তো ছোটো ঘর ছিল, আমি এসে বড় ঘর তৈরি করেছি। সেখানে আমার খরচ হয়েছে প্রায় 1 লক্ষ টাকা। গরু কিনেছি, খড় কিনেছি, এরপরে দোকান তৈরি করতে সেখানে খরচ হয়েছে 2.5 লক্ষ টাকা। তো সব কিছু মিলেই জিলে এগুলো আমি অনেক দিন চাকরি করেছি, চাকরির থেকে তিল তিল করে জমিয়ে আর মাথার মধ্যে যখন আমি এটা রেখেছি, আসলে হলো শহর আমাকে কখনোই ধরে রাখতে পারে না, এবং আমার মন কখনোই টানে না যে আমি শহরে থাকবো, শহরের বাসিন্দা হব, আমার 6 তলা বাড়ি হবে, এই স্বপ্ন আমি দেখিনি কোনো দিন। তো সেইভাবে যেভাবে স্বপ্ন দেখা সেইভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করা আমি আসছি। আর আমি আবারও বলছি যে আসলে আমার আব্বা যদি আমাকে সহযোগিতা না করেন, তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমার জন্য খামার করা সম্ভব না। আমি যে খামারের মালিক, খামার করি, আমি সেই হিসেবে আমি নিজেকে দেখি না, আমি একজন শ্রমিক হিসেবে কাজ করতেছি। আমার গরুগুলা আল্লাহর রহমতে আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন। আব্বা আর আমি পরিশ্রম করে যাই। বিভিন্ন মানুষ হয়তো বিভিন্নভাবে চিন্তা করেন,
অনেকে ভাবেন যে চাকরি করতো ভালো ছিল, কত সুন্দর ছিল, হয়তো মানে সব যার চোখে যেরকম লাগে, তো সেটা অনেকেই ভাবতে পারে যে কতটা ভালোই ছিল, এখন আইসা কী করে, গাদা খাটনি খাটে, সারাদিন লেবারের মতো খাটে। তো সেই জিনিসগুলো তো আসলে চিন্তা করলে হবে না। আমি তো আমার জায়গা থেকে আমার যেটা স্বপ্ন, আমার যেটা মন চায়, আমি তো সেটা করবই। আর আমার একটা একঘেয়েমি অভ্যাস সবসময় আছে। এখন আমার সবথেকে বড় সুবিধা হলো চাকরিতে থাকা অবস্থায় যখন অফিসে থাকতাম, ওইটা করছে, সেইটা করছে, এই কান কথা শুনতে শুনতেও অনেক সময় কান ঝালাপালা হয়ে যেত। তখন চেষ্টা করতাম এক কান দিয়ে ঢুকাই আর এক কান থেকে বের করে দিতাম। কিন্তু এখন যেটা হয়েছে যে আমার আসলে কানের মধ্যে ওই সমস্ত কথা ঢোকার মতোই সময় নেই। আমার কানই বর্তমানে বন্ধ। আমার চোখ শুধু সামনে, আমি শুধু চোখ দিয়ে দেখি এবং আমি আমার কাজে আগায় যাচ্ছি। পাশ থেকে বোমা ফুটে গেল, ওগুলো আমার দেখার মতো সময় বা শোনার মতো সময় আমার নাই। তো এটা হচ্ছে সবথেকে বড় কথা। আরেকটা সাজেশন দিয়ে দিই ভাইয়া, যারা আপনারা শিক্ষিত সমাজ আছেন, যারা নতুন চাকরিতে ঢুকবেন, তাদের জন্য আমি একটা পরামর্শ অবশ্যই দিয়ে যাই। যারা ঢুকতে চান, চেষ্টা করবেন একটি এস্টাবলিশড বড় কোম্পানিতে ঢোকার জন্য। সেখানে আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন করাও হন, পোস্ট গ্রাজুয়েশন হলেও আপনি চেষ্টা করবেন একটা চাকরি নেওয়ার জন্য, এবং সেখানে যদি আপনাকে অফিস সহকারী হিসেবে দেওয়া হয়, আপনি সে কাজটা করবেন। আপনি নাক উঁচা নিয়ে বসে থাকবেন না যে আমি শিক্ষিত মানুষ, আমি এই চাকরি কেন করব। আপনি চাকরি এখন বর্তমানে দেশে নাই। একটা চাকরিতে ঢুকবেন, মন দিয়ে কাজ করবেন, এবং দেখবেন একটা সময় আপনার কাজই আপনাকে মূল্যায়ন করবে। আপনি যদি আপনার কোম্পানি মূল্যায়ন না করে, আপনি সুইচ করবেন। আর কারো ভালোবাসায় আটকে যাবেন না। কোনো কোম্পানিতে কাজ করতে গেলে কোম্পানি কোনোদিনও আপনাকে আপনের মতো চিন্তা করবে না যে এর জন্য আমার সব কিছুই করতে হবে, এর দায়িত্ব আমার, এটা না। আপনাকে যতদিন বেতন দেবে, আপনি যতদিন শ্রম দিবেন, আর আপনি যতদিন শ্রম দিবেন ততদিনই আপনি আপনার কোম্পানির। আপনি শ্রম দিতে পারবেন না, আপনার প্রতি কোনো কারণে যদি অসন্তুষ্ট হয়, তাহলে বুঝবেন আপনি আর নাই। সেক্ষেত্রে আপনি যদি 50 বছরও সার্ভিস দিয়ে যান, আপনাকে কর্মচারীর বাইরে কিচ্ছু দেখা হবে না কোনো দিন। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলছি। তো সেক্ষেত্রে আপনাকে যতই ভালোবাসা দিক, সেটা আপনার কাজের কারণে দেবে। কিন্তু এমন যদি হতো যে আপনার বাপ যেটা করবে, যে ছেলে বখাটে হয়ে গেছে, তারপরেও ছেলেকে কোনোদিন ফেলে দেবে না, দায়িত্ব নেবে, আপনাকে আপনার ভবিষ্যৎ গড়ে দেওয়ার চিন্তা করবে। কিন্তু চাকরির ক্ষেত্রে সেটা হবে না। তো সেই ক্ষেত্রে কারো ভালোবাসায়, কোনো কোম্পানির ভালোবাসায় আটকে যাবেন না। কাজ করবেন কাজের মতো, কাজকে ভালোবাসবেন, কাজের ভালোবাসায় আটকে যাবেন, পোষাবে না, অন্য কোথাও সুইচ করবেন। তো এটা হলো আপনাদের জন্য সাজেশন। এবং যখন খামার করবেন, অবশ্যই আপনি যাতে একটা বছর নিজের পকেট থেকে চলতে পারেন, কিছু গরু যদি আপনি কেনার জন্য যাতে টাকা থাকে, সেগুলোর জন্য 1 বছর খাওয়াইতে পারেন, এরকম একটা চিন্তা করতে হবে অবশ্যই। ওরকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে তারপরে নামতে হবে। একদম নাকে মুখে আসলে আপনি কোথাও টিকতে পারবেন না। দেখা যায় 2 পয়সা পকেটে থাকবে, সেটাও আপনি নষ্ট করে ফেলবেন। আর হলো আপনার তো পরবর্তীতে আর তো কিছুই থাকবে না, আবার জবে ফেরত যেতে হবে। আমি এই যে খামার করি, এখানে আমার যতটুকু ছিল, তার থেকে আমার সবথেকে বড় কথা হলো আমার সাপোর্ট দেওয়ার মতো মানুষ আছে। আমাকে সাপোর্ট দিচ্ছেন ওনারা। তো সে কারণে আমি আগাতে পারতেছি। আর প্রচুর পয়সার দরকার। তো সেই ক্ষেত্রে আগে চাকরি করেন, পয়সা জমান, এরপরে যখন ভালো লাগবে না, শহরে ভালো না লাগলে চলে আসবেন, ভালো লাগলে শহরে থেকে যাবেন। এ পর্যন্তই আজকে। পরবর্তীতে আবার অন্য কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।